আমাদের এই কাছ থেকে মানি এক্সচেঞ্জ নিলাম। তো এখানে সব খেলাম। ওয়েস্ট বেঙ্গল সো গাইস, আমরা এই বেনাপুলের এই পার থেকে, ইন্ডিয়ার এই পার থেকে রোহান এন্টারপ্রাইজ আমাদের এই কাছ থেকে মানি এক্সচেঞ্জ নিলাম। তো এখানে আমার অলমোস্ট 13,000 রুপির মতো আছে, যেটা আমি নিয়ে নিলাম ভাইদের এখান থেকে। খুবই ভালো লাগলো। প্রথমত একটু আতঙ্কে ছিলাম পাবো কিনা ঠিকানাটা, আসলে খুবই সহজ। এখান থেকে বের হওয়ার পরেই সোজা স্টেট চলে আসলে ওনাদের এই অ্যাড্রেসটা। সবাই সাথে থাকুন, কী করি। ঠিক আছে, ওকে। তো গাইস, আমরা এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিলাম। মানি এক্সচেঞ্জ করার পরে এখন আমাদের যে বাস, এপারে যে বাসটা রয়েছে রয়্যাল কোচ, দেখতে পাচ্ছেন টিকিটটা দিয়ে গেছি। এই রয়্যাল কোচে এখন যাব সেখান থেকে সরাসরি কলকাতা চলে যাব। এখানকার অনেক মানি এক্সচেঞ্জের দোকান আছে, প্রচুর দোকান এখানে। সো বন্ধুরা, আপনারা আমার ভিডিওতে এখন পর্যন্ত যা যা দেখলেন, এখন দ্বিতীয় পার্ট চলছে। এই দ্বিতীয় পার্টে আপনারা অবশ্যই জানেন আমাদের এপার বাংলা ওপার বাংলার একটা সুসম্পর্ক রয়েছে। আপনার ভারতের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল, যেটা বাঙালিদের একটা প্রাণকেন্দ্র, যেখানে বাঙালিরা মানে ঘুরতে গিয়ে স্বাচ্ছন্দ্যেই ঘোরাঘুরি করতে পছন্দ করে। সেই জন্যই সেই টানেই একটা মানে এই ওয়েস্ট বেঙ্গলে আসা। ওয়েস্ট বেঙ্গলে এসে যেই পরিস্থিতিতে পড়েছি, তো প্রথমবারের মতো হয়তো আসাতে বিভিন্ন রকম পরিস্থিতিতে পড়েছি। তো এখন আমরা যেটা করছি, মানে ওয়েস্ট বেঙ্গলের যেই বেনাপুল বনগাঁও অঞ্চলটা, এই অঞ্চলের অলিগলি আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। প্লাস হচ্ছে এখন আমরা যেই কোম্পানির মাধ্যমে এই বনগাঁওতে এসেছি, এখন আমাদের তাদের যেই বাসটা, নির্ধারিত বাস আছে, সেই বাস দিয়ে আমাদেরকে কলকাতা সিটিতে নিয়ে যাবে। যেখানে আমাদের জন্য এখন যে কাজটা করতে হবে, আমাদের টিকিটগুলো আবার শো করে তাদের এইখানে সিটগুলো বুকিং করে নিতে হবে। তারা আমাদের কলকাতার যেটা বাঙালিপাড়া মার্কোয়েস স্ট্রিট, সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো এই জার্নিটা হবে আমাদের জন্য সুখময়, কারণ আমরা প্রথমবারের মতো এই কলকাতাতে চলে আসলাম বা ওয়েস্ট বেঙ্গলে। এই ওয়েস্ট বেঙ্গলের যে কালচার আসলে কিছুটা মনে হচ্ছে আমাদের বাংলাদেশের মতনই, সেই বাতাস, সেই গাছ, সেই রাস্তা মনে হচ্ছে একই রকম। শুধুমাত্র কিছু কিছু জায়গায় ভাষাগতভাবে একটু ব্যতিক্রম। তবে আমার কাছে মানে কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আপনার সিকিম, গ্যাংটক, এই ধরনের এরিয়ার অভিজ্ঞতা আগে কখনো ছিল না বলেই আমার ভিতরে এক্সাইটমেন্ট বেশি করে কাজ করছে। কখন কোথায় যাব, কিভাবে যাব, সব কিছু ঠিকঠাক হবে কি না, এই ধরনের চিন্তাভাবনা নিয়েই আর কি মানে যত সময় যাচ্ছে ততই আর কি একটু এক্সাইটমেন্ট কাজ করছে। আমার ভিতরে একটু ভয়ও কাজ করছে, কারণ আমরা কখনোই এই দেশে আসি নাই, কারণ আমাদের কোনো কিছুই জানা নেই। তবে আমরা যতটুকু অভিজ্ঞতা হবে, বাস্তব অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের এখানে কোনো মানে কাটিং এডিটিং কোনো কিছুই নেই। কারো কোনো কাছ থেকে সহযোগিতা ছাড়াই চেষ্টা করে যাচ্ছি। তবে এই ব্লগটা করতে গিয়ে আমাকে অনেক রকমের কষ্ট করতে হয়েছে, অনেক রকমের ঝামেলায় পড়তে হয়েছে। তারপরও আমি আমার এই স্টোরিগুলো আপনাদের কাছে শেয়ার করব বলে আমি রেকর্ড করেছি, চেষ্টা করেছি কিছু কিছু মুভমেন্ট এই ক্যামেরার সামনে তুলে ধরে রাখার জন্য। অনেক ভালো ভালো মুভমেন্টও আমি রেকর্ড করতে পারি নাই, সেজন্য অনেক সময় আফসোস হয়েছে। তো এখন আমি রয়্যাল কোচের যেই বনগাঁও ওয়েস্ট বেঙ্গলের যেই কাউন্টার, সেই কাউন্টারে আমাদের আমরা অনলাইন থেকে যেই টিকিট কেটেছিলাম, ভালো কথা, আমরা অনলাইন থেকে সহজ.com, বাংলাদেশের যেটা মানে বাসের এয়ারের টিকিট কাটার জন্য একটা বড় ধরনের প্ল্যাটফর্ম, সহজ.com থেকে আমি টিকিট কেটেছিলাম। তো সেইখান থেকে সব কিছু খুব সহজেই কাটতে পেরেছি। আবার এইখানে এসে আমি যেই টিকিটটা প্রিন্টেড নিয়েছি তাদের কাছে শো করছি, তারা আমাদেরকে সিট দিয়ে দিচ্ছে। সেই সিট প্রথমত তারা বলছিল অন্য বাসে গেলে আর একটু ভালো সিট পাবেন, সেই বিভিন্ন রকম কথা বলতেছিল। আমরা বললাম না, এই বাসটাতেই যাব, যেই সিট অ্যাভেলেবেল আছে সেই সিটটাই আমাদেরকে দেন। তার মধ্যে একটু ভুল হয়ে গিয়েছিল আমরা যেহেতু 4 জন এসেছি, আমি মানি এক্সচেঞ্জের জন্য মানি এক্সচেঞ্জের শপে গিয়েছিলাম। তো আমার আসার আগে
আমার বড় ভাই ওরা তিনজন একসাথে ছিল, ওদের কাছেও টিকিটের কপি ছিল, তারা টিকিট দেখিয়ে বুক করে রেখেছিল, এটা আমি জানতাম না। তা আমি এসে আবার রিকনফার্ম করলাম অন্য সিট, তো তারাও কনফিউশনে পড়ে গিয়েছিল, একই টিকিট মানে দুইবার এন্ট্রি হচ্ছে, তারা কি থেকে কি করবে। তবে এটা একটা মানে বড় ধরনের সমস্যাই বলতে গেলে, কারণ তারা ম্যানুয়ালি টিকিটগুলা মানে কাজ করছে, তাদের কোনো অনলাইন সিস্টেম নাই। এই সিস্টেম না থাকার কারণে আজকের এই বিড়ম্বনায় তারাও পড়েছে, আমরাও বিড়ম্বনায় পড়েছি, ওরাও পড়েছে। তো এখন কলকাতা সিটি যেহেতু ওয়েস্ট বেঙ্গলকে এক্সপ্লোর করতে এসেছি, ঘুরতে এসেছি বন্ধুরা, তোমরা সবাই জানো। তা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাবা কেমন লাগছে, এবং যারা আমার ফেসবুকে আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই কমেন্টস করে পরামর্শ দিবেন, এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল। কারণ আমি একেবারেই নন প্রফেশনাল ব্লগার, মানে আমি প্রাইভেট একটা কোম্পানিতে জব করি, জবের পাশাপাশি চেষ্টা করি আর কি, ব্লগ আমার একটু প্যাশন, এটা আমার ভালো লাগে, যার কারণে আমি চেষ্টা করি যে এই ব্লগটা করার জন্য আর কি। তো সেক্ষেত্রে আমাদের সব কিছু কমপ্লিট। আমরা এখন আমাদের বাংলাদেশের যেই রয়্যাল কোচ সার্ভিসটা ছিল হুন্ডাই বাস, আর ওদের রয়্যাল কোচ বাসটা একেবারেই একটু চাপা, সিটগুলো একটু কষ্টের ছিল, যদিও এসিটা ওই রকম হাই লেভেলের ছিল না। তা আমরা এখানে বিভিন্ন রকম মজা করছিলাম একটু, আর দুষ্টামি করছিলাম। তবে বন্ধুরা এখান থেকে যখন আমরা আসছিলাম, বাসের ড্রাইভারটা একটু রাশ চালাচ্ছিল, ও আর প্রচুর হর্ন ইউজ করছিল, একেবারে মাথা ব্যথা করতেছিল। তো এখন যেখানে আমাদেরকে ব্রেকের জন্য নামাইলো, এটা একটা রাস্তার পাশে একটা নর্মাল একটা রেস্টুরেন্ট, যেখানে আমার খাবার দাবার একদম পছন্দ হয়নি, এবং ওয়াশরুমটাও খুব বাজে অবস্থা। তবে ইন্টারেস্টিং বিষয় হলো জুস এবং যেই চিপস, এগুলা মানে একেবারেই চিপ রেট, যেগুলা আমরা মানে 4 ভাই মিলে খেলাম, খুব মজা করলাম, ভালোই লাগলো। তবে আসলে একটা কথা বললেই নয়, কারণ এপার বাংলা ওপার বাংলার যে একটা মধুর সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা আসলে মানে বাঙালিদের মধ্যে, বাঙালিদের জন্য আর কি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বললে কোনো কথা নয়, বাঙালির জন্য আরেক বাঙালি মানে কতটুক যে মন প্রাণে ভালোবাসে, এটা আসলে এক বাঙালি আরেক বাঙালির কাছে না গেলে বোঝা যায় না। তবে আমার রিকোয়েস্ট থাকবে, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন তারা অবশ্যই বাংলাদেশে আসলে আমাকে নক দিবেন। কলকাতা শহরে আমাদের পা বললো, জাহাঙ্গীর ভাই কই? জাহাঙ্গীর ভাই ফাইনালি we are standing কলকাতা শহর, ওয়েস্ট বেঙ্গল ক্যাপিটাল অফ দুই বাংলার হৃৎপিণ্ড কলকাতা শহর। আমার আমি পরে নষ্ট করতে কালামে আমরা বউবিটি হালাই করছি, আজকে আমরা বউবিটি কাম করছি। কিন্তু জাহাঙ্গীর ভাই, আমি কিন্তু কলকাতা আসতে চাইছিলাম না, এখন আমরা উদ্দেশ্য দার্জিলিং, শিলিগুড়ি, সিকিম, গ্যাংটক যাব। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকেন, খাওয়া দাওয়া করি, তারপরে আমরা এক্সপ্লোরিং কলকাতা সিটি। তবে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে কলকাতা শহরের অলিগলি, মনে হচ্ছে অনেক প্রাচীন যুগের একটা শহর। আসলে এখানে দেখেন হলুদ ট্যাক্সি, একেবারেই মানে অনেক পুরাতন এক ধরনের ট্যাক্সি। তারপরে দেখলাম মানে পায়ে পায়ে হেঁটে, হাতে দিয়ে টেনে রিক্সা চালায়, এরকম কিছু প্রাচীন যুগের নিদর্শন রয়েছে। এই মার্কো স্ট্রিটের মানে বৈশিষ্ট্য হলো আপনি পুরাতন বিল্ডিং পাবেন, পুরাতন রেস্টুরেন্ট পাবেন, আবার আপনার মানে ভালো লাগার মতন একটা বাঙালি পাড়া আর কি। মার্কো স্ট্রিটের একটা অনেক সুনাম আছে বাঙালি পাড়ায়। তারপরে এখানে হালাল ফুডের অনেক রেস্টুরেন্ট আছে, ঢাকায় রেস্টুরেন্ট আছে, আপনার চিটাগাংয়ের রেস্টুরেন্ট আছে, সিলেটের রেস্টুরেন্ট আছে। তো আপনি যেই খাবারগুলো আপনি পছন্দ করেন সেই খাবারগুলো অতি সহজে মার্কো স্ট্রিটে পেয়ে যাবেন। সো বন্ধুরা, এটা ছিল পার্ট 2। পরবর্তীতে আসতেছে, আপনারা দেখতে থাকবেন। পার্ট 3-তে আরো মজার ইন্টারেস্টিং অনেক কাহিনী থাকছে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ, টাটা, বাই বাই।